হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফটাফটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো দিনের বেলাও লাইট জ্বালিয়ে ব্লগটা স্টার্ট করলাম বিকজ এক তো আজকে খুব মেঘলা, আজকে হচ্ছে ওয়েডনেসডে আর সকাল থেকেই ওয়েদারটা খুব মেঘলা। আর দ্বিতীয়ত হচ্ছে আমার ঘরে মানে আগে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ আলো ঢুকতো, বাট এই পাশের জমিটা অ্যাকচুয়ালি ফাঁকা ছিল। বাট এই যবে থেকে এই পাশের জমিটা বিল্ডিং হয়েছে তবে থেকে আলোটা একটু ব্লক হয়ে গেছে, তো সেই কারণে খুব একটা আলো হয় না দিনের বেলা। আর তার মধ্যে তো আজকে মেঘলা ওয়েদার। তো যাই হোক, তোমরা ভাবছো আমি কোথায় আছি, আমি বাড়িতে রয়েছি। ইয়েস, বেসিক্যালি শান্তিনিকেতন বোলপুর থেকে আসার পর আমার শরীরটা সেরকম ভালো নেই। তো গতকালকে জিমের জন্য যখন ফ্ল্যাট থেকে বেরোলাম তখনই আমি কয়েকদিন থাকবো বলে এখানে ব্যাগ গুছিয়ে নিয়ে এসেছি। তো ওই জিমে যাওয়ার আগে ব্যাগটাই রাখতে এসেছিলাম আর কি। বললাম না কাল লাস্ট ভিডিওতে যে একটা কাজ দরকারে এসেছি সকালবেলা বাড়িতে, এবার জিম যাব, তো ওই ব্যাগটাই রাখতে এসেছিলাম। তারপর ওখান থেকে ডিরেক্ট জিম যাই, জিম থেকে সোজা এখানে আসি। জিমে তো যাচ্ছে ঠিকই, বাট খুব একটা সেরকম যে এক্সারসাইজ করতে পারছি তা না। খুবই শরীরের অবস্থাটা খারাপ, পেটের অবস্থা একদমই ভালো না। তার মধ্যে কেন জানি না খুব হাঁপিয়ে যাচ্ছি, মনে হয় প্রেশারটা লো হয়ে গেছে। তো আর আমি তো খুব একটা বাড়িতে এসে থাকিও না, যেহেতু আমার বাড়ির ডিস্টেন্সটা বেশি দূরে না, তো ওই জন্য থাকা হয় না। বাট আজকে প্রায় 1 বছর বাদে এসে আমি এখানে থাকছি। তো বাবা মাও খুশি হয়, আমারও ভালো লাগে থাকতে। আমিও ভাবি লোককে দেখে যে আমি তো থাকি না সত্যি বাড়ি গিয়ে, তো আমারও ইচ্ছা করে মাঝে মাঝে থাকতে, মায়ের হাতের রান্না খেতে, বা মানে কি বলবো, মা খাই দেয় আমাকে এখানে আসলে, সেটা ভালো লাগে। কাজ করতে হয় না, রেস্ট পড়ে একটুখানি। তো যাই হোক, এখন এখানেই থাকবো কয়েকটা দিন। তো যাই হোক, এখন এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ইয়েস, গতকালকে আমি কোনো ভিডিও করিনি, আমি গতকালকের দিনটা রেস্ট নিয়েছিলাম কারণ সত্যি ভালো লাগছিল না। তো যাই হোক, চলো এবার আমি স্নানে যাবো, ফ্রেশ ট্রেশ হবো, হয়ে তারপরে লাঞ্চে বসবো। তো চলো, উইথাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। দুপুরবেলা লাঞ্চের পর আমি আর মা শুয়ে শুয়ে গল্প করছিলাম, ভেবেছিলাম আজকে সুইমিং এ যাবো। আস্তে ধীরে সুস্থে মাকে বলেছিলাম তুমিও চলো আমার সাথে, কিন্তু বড্ড রেস্টলেস ফিল হচ্ছিল। মেবি মানে এত বাজে আমার আর কি পেটের সমস্যা হয়েছে। আর তোমরা সবাই জানো যে লুজ মোশন টাইপের কিছু হলে প্রচন্ড প্রেশার লো হয়ে যায় যে কোনো কারোর। তো মেবি সেই কারণে হয়তো আমার একটু রেস্টলেস ফিল হচ্ছিল। তো লাঞ্চ করার পর মা বললো যেতে হবে না, ছেড়ে দেয়, আজকে রেস্টই নে। তারপর মা তো ঘুমিয়ে পড়লো। মায়ের একটু দুপুরবেলা ঘুমানোর স্বভাব রয়েছে, মা সিরিয়াল দেখে বা কোনো ভ্লগ দেখে কারোর, দেখতে দেখতে মা একটুখানি চোখটা মা জুড়িয়ে আসে, মা ঘুমিয়ে পড়ে। তো মা ঘুমিয়ে পড়েছিল, আমি শুয়ে শুয়ে ভিডিওই দেখে যাচ্ছিলাম। তারপর সন্ধ্যাবেলা বাবা এলো, তারপর বাবার সাথে এতক্ষণ গল্প টল্প করছিলাম। তো বাবা বলছিল সিঙ্গাড়া খাবি, আমি বললাম যে না, আমি তো বাইরে খাওয়ার খুব একটা খাই না। ঘুরতে গেছিলাম তখন নয় খেয়েছি, কিন্তু বাইরে খাবার বাড়িতে মানে কলকাতা থাকলে চেষ্টা করি, এখন যেহেতু জিমটা যাই তো খাই না। তো বাবা বললো আজকে একটা দিন খা, কিছু হবে না। আমি বললাম ঠিক আছে খেতে পারি, বাট সিঙ্গাড়া না, মানে বাইরের কোনো খাবার খাবো না। যদি কিছু একান্ত খেতেই হয় তাহলে সেটা ঘরের খাবার। তার মধ্যে তো আমার পেটের অবস্থা সবে সবে একটু ঠিক হচ্ছে। মা গতকালকে কাঁচকলার কোফতা বানিয়েছিল, সেই সব খেয়েছি। তারপরে মুড়ি জল খেয়েছি, মানে কোনো মেডিসিন না নিয়ে হোমমেড যেগুলো রেমেডি হয় আগেকার দিনে, পুরনো কাঁচকলা তরকারি, হ্যাঁ না, এগুলো খেয়ে অনেকটা আজকে ঠিক আছি। মানে আজকে আর অতবার আমাকে যেতে হয়নি বাথরুমে আর কি। তো ঠিক আছে আজকে। সো বাবা বললো ঠিক আছে তাহলে চল, আমি বাড়িতে একটা স্পেশাল জিনিস বানাচ্ছি, তোর খুব পছন্দের। আমি বললাম ঠিক আছে বানাও তাহলে। তো বাবা আর মা দুজন মিলে এখন বানাচ্ছে। যদি আমি হালকা একটা জিনিস জানি, সেটা হচ্ছে লুচিটা হচ্ছে, এটা আমি বুঝতে পেরেছি কারণ মা বললো যে মা বেলছিল, আর বাবা তরকারিটা বানাচ্ছে একটু অন্যরকম ভাবে, কারি পাতা ফারি পাতা দিয়ে। সেটা আমি বুঝতে পারলাম কারণ মা গাছ থেকে কারি পাতা ছিঁড়ে নিয়ে গেল। মানে বেসিক্যালি আমাদের বেডরুমের পাশে একটা কারি পাতা গাছ আছে, হাত বাড়লেই জানলা দিয়ে আর কি ছেড়া যায়। তো দ্যাটস ইট, দেখা যাক কিরকম হয়। আমি কোনোদিনও কারি পাতা দিয়ে আলুর তরকারি বলো এগুলো খাইনি আগে, মানে আগে খুব একটা পছন্দ করতাম না। কারি পাতা মানে আমি জানতাম ওই ঝিরি বা ঝুড়ি ঝুড়ি আলু ভাজা যেটা দেয় বাদাম দিয়ে কারি পাতা দিয়ে করো ওইটা, তরকারিতে কারি পাতা ঠিক জানতাম না। মানে জানি অনেকে করে বাট খাইনি কখনো। দেখা যাক খেয়ে দেখি কিরকম হয় আজকে। এখানে লুচি আছে আর এখানে সাদা আলুর দম রয়েছে, যেটা কারি পাতা দিয়ে টমেটো দিয়ে গোলমরিচ দিয়ে করা, আর এতে কোনো মশলা নেই। আর লুচিগুলো
তো আগে ভাজা যেহেতু হয়েছে ওই জন্য আর ফুলকো নেই, দিয়ে গেছে, বাট ঠিক আছে, ইটস ওকে, গরম গরম এনাফ। লুচি খাওয়ার পর গরম গরম চাও চলে এসছে, তো চলো এখন চাটা খাই। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে কি খেলাম? চিড়ে সেদ্ধ আর গ্রিন টি খেয়ে এতক্ষণ মায়ের সাথে বসে গল্প করছিলাম। ফাইনালি এবার রেডি হয়ে গেছি। ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি যাব, এসে ভেবেছিলাম শ্যাম্পু ট্যাম্পু করবো, কারণ আজকে বৃহস্পতিবার। সুইমিংয়ে যাওয়ার তারা নেই, ভেবেছিলাম যে এবার সুইমিংটা যাওয়া স্টার্ট করতে হবে। তো ঠিক আছে, আজকে নয় ছুটি, কালকে দিয়ে যাব, সেটা কোনো ব্যাপার না। তো যাই হোক, আমি ভেবেছিলাম তাড়াতাড়ি করেই যাব, এসে শ্যাম্পু করবো, টাইম লাগবে, তারপর লাঞ্চ করবো। আর আমি থাকলে কি স্বাভাবিক ব্যাপার, কেউ একটা থাকলে মা খেতে পারবে না, মা আমার জন্য ওয়েট করবে। আর মার এখন তাড়াতাড়ি খাওয়ার একটা অভ্যেস হয়ে গেছে, তো ওই জন্যই তাড়াতাড়ি করবো ভেবেছিলাম, এসে শ্যাম্পু ট্যাম্পু করে যাতে মার সাথে তাড়াতাড়ি লাঞ্চে বসতে পারি। কিন্তু সেই লেট হয়ে গেল, আমি জানি না কেন, কিছুতেই আমি জিমে তাড়াতাড়ি যেতে পারি না। তো যাই হোক, এখন রেডি ফেডি হয়ে গেছি, এবার বেরোবো। পৌঁছে গেছি আমি জিমে। বেরোনোর সময় আবার একটা ফোন এলো, তাতে আবার দেরি হয়ে গেল, কিছুতেই তাড়াতাড়ি করতে পারি না। আস্তে আস্তে চুলটাও পুরো হাওয়ায় নষ্ট হয়ে গেল। যাই হোক, ভেতরে ঢুকে যাবো এক্ষুনি। চলো জিম করি মন দিয়ে। আজকে ভাবছি চেস্ট ওয়ার্কআউট করবো, ঠিক আছে? চেস্টে মেশিনটা ফাঁকা থাকে তাহলে করতে পারবো, নাহলে একটু চাপ হয়ে যাবে। বেরিয়ে গেলাম জিম দিয়ে, হয়ে গেল। আজকে চেস্টে মেরেছি। চেস্টটা লেগসের দিন মধ্যে সব থেকে বেশি টাইম লাগে, সব থেকে বেশি এক্সারসাইজ থাকে আমার কেন জানি মনে হয়, আর করতে ভালো লাগে। মানে কষ্ট সব থেকে বেশি বোধহয় হয়, বাট করতে আমার দারুণ লাগে। জানি না কেন, বলতে পারবো না। আমাদের ফেভারিট এক্সারসাইজ এই দুটোই, লেগস আর চেস্ট ওয়ার্কআউট। তো যাই হোক, চলো এবার বাড়ি যাই। বাড়ি যাবো, বাড়ি গিয়ে একটুখানি রেস্ট নেবো, তারপরে স্নান, তারপরে গিয়ে লাঞ্চ। মা ওয়েট করে আছে, আর অলরেডি অনেকটা লেট হয়ে গেছে।